يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه ولا يظلمون فتيلا। সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে মা এবং বোন, প্রথমে সালাম বলেছি, আবার সেই সালাম বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবের ক্ষেত্রে আপনারা বহিলি করেছেন, অথচ এই সালাম অত্যন্ত প্রাচীন। যেমন আমাদের বিষয়বস্তু যা যে দলের কথা আজকে আলোচনা হবে তার ইতিহাস অত্যন্ত প্রাচীন। তার থেকেও প্রাচীন হচ্ছে সালাম। আদম আলাইহিস সালাতু সালাম যখন তার মুখে আল্লাহ পাক আত্মা দিলেন, উঠলেন, সচেতন হলেন, আল্লাহ পাক বললেন যাও। সহিহ বুখারীর হাদিস, ওই তোমার সামনে কিছু দূরে ফেরেশতাগণ বসে আছেন, সাল্লাম আলা উলাইকা নাফর মিনাল মালাইকা, তাদের উপর সালাম তুমি পেশ করো। তিনি সালাম দিলেন, ফেরেশতাগণ সালামের জবাব দিলেন। সুতরাং আবার বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে প্রশংসা একবার আরবি সুন্নতি খুতবায় পেশ করা হয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অসংখ্য নিয়ামত নাযিল করেছেন। বরং সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন যা আপনি ভোগ করছেন, সে আপনার অনুমতি যতটা আছে ততটাই অনুভব করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত হচ্ছে অশেষ নিয়ামত। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যা কিছু নিয়ামত আছে তোমাদের কাছে আল্লাহ, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আল্লাহ পাকের কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার জন্য, শোনার জন্য, শোনাবার জন্য এখানে একসাথে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পরে শুকরিয়া আদায় করি আমাদের এই রিয়াজের দায়ী ভাইদের, বিশেষ করে শেখ আবুল কালাম ভাই, শেখ আব্দুল হাই হাফিজাহুমুল্লাহ তাআলা এবং তার সাথে যে উলামায়ে কিরাম রয়েছেন, তাদের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এখানে দ্বীনের খিদমতের সুযোগ দান করেছেন এবং তারা আমাকে এখানে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়ের যেন দান করেন। শুকরিয়া আদায় করি আপনাদের যারা এখানে কষ্ট করে হাজির হয়েছেন। কারণ রিয়াজ এত বড় শহর, আর শহরের বাইরে আসতে হয়, আমাদের দাম্মামের মতো ছোট শহর নয় যে কাছাকাছি জায়গায় প্রোগ্রাম, অনেক দূরে আসতে হয়, দীর্ঘ সময় লাগে। কিন্তু মনে রাখবেন যে প্রত্যেক কদমে কদমে নেকি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া নাকতুবু আসারহা, তাদের কদমে কদমে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে থাকেন। এই কদমগুলি, এই ধাপগুলিকে লিখে থাকেন। নাকতুবু মা কদ্দামু আসারহা, যা কিছু তারা পেশ করে এবং তাদের এই যে ধাপ, এগুলিকে আমি লিখে থাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়ের দান করেন। আমিন।
সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে আয়াত নম্বর ৭১ ইরশাদ করেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সেই দিনকে স্মরণ করো, অর্থাৎ কিয়ামতের দিন, যেই দিন আমি প্রত্যেক মানুষকে আহ্বান করব, ডাকবো বিইমামিহিম, তাদের ইমামের সাথে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তাদের ইমামের সাথে, তাদের নেতার সাথে। তারা যার আনুগত্য করেছিল, যার অনুসরণ করেছিল, যার কথা মেনেছিল, তার সাথে তাদেরকে আমি ডাকবো এবং তাদেরকে হাজির করব। এই আয়াত সূরা বনী ইসরাঈল বা সূরাতুল ইসরার আয়াত। এই আয়াত সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই আয়াতের তাফসীরে, তাফসীর ইবনে কাসির আপনারা ভালো করে জানেন, বাংলায় অনুবাদ হয়েছে। সেই আয়াত সম্পর্কে তিনি বলছেন যে হাযা আকবারু শারাফিন লিআহলিল হাদিস, এটি হচ্ছে সবচাইতে বড় সম্মান হাদিস ওয়ালাদের জন্য, আহলুল হাদিসের জন্য। লিআন্নাহুম ইউদআউনা বিইমামিহিম, কারণ তাদেরকে ডাকা হবে তাদের ইমামের সাথে, আর প্রত্যেককে ডাকা হবে তাদের নেতা এবং তাদের ইমামের সাথে। ওয়া ইমামুহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহলুল হাদিস এমন একটি দল প্রত্যেক যুগে ইসলামের, যাদের ইমাম একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাহলে তাদেরকে ডাকা হবে যে এসো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের হাদিস হয়তো জানা আছে যে প্রথম ব্যক্তি তিনি হবেন যিনি জান্নাতের দরজা নক করবেন এবং তার জন্য জান্নাতের দরজা খোলা হবে এবং তার সাথে তার উম্মত যাবে, আর তারপরে অন্যান্য নবীগণ যাবে এবং প্রত্যেক নবীর সাথে তাদের উম্মতগণ জান্নাতে দাখিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেক মানুষকে তাদের ইমামের সাথে ডাকা হবে। তাহলে আমাদের প্রত্যেককে জেনে নিতে হবে যে আমাদের ইমাম কি। আমরা যে কোনো মুসলিমকে যদি জিজ্ঞাসা করি, বিশেষ করে জনসাধারণ যারা সাদা ইসলামকে বুঝে এবং আমল করার চেষ্টা করে, তাদেরকে যদি জিজ্ঞাসা করি যে আপনারা আপনাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কাকে ইমাম হিসাবে গ্রহণ করতে চান, কি জবাব দেবেন বলুন তো দেখি? কি জবাব দেবেন? আস্তে করে বলছেন, যার আনুগত্য করা ফরজ, যার অনুসরণ করা ফরজ এবং যিনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা মানতে হবে, একমাত্র আদর্শ ব্যক্তি তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কথা সাধারণ মানুষ স্বীকার করছে। এটাই হচ্ছে মানুষের ফিতরাত, প্রাকৃতিক অবস্থা, যার উপর মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানুষকে সৃষ্টি করা হয়েছে তাদের ফিতরাতের উপর, অর্থাৎ ইসলামের উপর। কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে, পরিবেশের কারণে তাদের সামনে এমন ব্যক্তি নেতৃত্ব দিচ্ছে যে ব্যক্তি বিভ্রান্ত করছে, বিভ্রান্তির শিকার হয়ে যাচ্ছে, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখে ইমাম বললেও, মুখে রাসূল বললেও, কাজে কর্মে গিয়ে, আমলের ক্ষেত্রে গিয়ে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের ইমাম, তাদের নেতা অন্য কেউ, তাদের নেতা অন্য কেউ। তাহলে এই আয়াত সম্পর্কে ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন সবচেয়ে বড় সম্মানের বিষয় হচ্ছে যে আহলে হাদিস তাদের ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদেরকে তাদের ইমামের সাথে ডাকা হবে কিয়ামতের দিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফাআত দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে আমাদেরকে পানি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে আমাদেরকে জান্নাতে দাখিল হওয়ার সুযোগ দান করেন। আমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমার বিষয়বস্তু আজকে খুব খোলামেলা স্পষ্ট, সেটা হচ্ছে আহলে হাদিস কারা। আহলে হাদিস কারা? আহলে হাদিস সম্পর্কে যারা আহলে হাদিস বলে নিজেকে পরিচয় দেয় না, তাদের ধারণা যে আহলে হাদিস মানে এদের বয়স 50 বছর, 60 বছর, নয় 80 বছর, নয় 100 বছর।
এটা হচ্ছে তাদের ধারণা। এবং তারাই নতুন, আমরা পুরাতন, এদের ধারণা। তারাই ভুল পথে, আমরা সঠিক পথে। এগুলি হচ্ছে অধিকাংশ মুসলিমদের ধারণা। আজকে সেই ধারণা আমি সরিয়ে দিতে চাই এবং দলিল প্রমাণের ভিত্তিতে, যাতে করে আহলে হাদিস কি, তার অর্থ কি, এবং আহলে হাদিসের ইতিহাস বা কি, আহলে হাদিস কাকে বলে, কিভাবে আপনি আহলে হাদিস হবেন, জানার পরে আপনি ভালো করে বুঝতে পারবেন যে আহলে হাদিস কোন দল উপদলের নাম নয়, কোন ফিরকার নাম নয়, বরং আহলে হাদিস একটি পন্থার নাম, রাস্তা। এই রাস্তায় যারাই চলেছে তারাই হচ্ছে আহলে হাদিস। এই রাস্তায় যারাই চলেছে বা যারাই চলবে তারাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসের ইতিহাস এত প্রাচীন যত প্রাচীন ইসলামের ইতিহাস। আহলে হাদিসের ইতিহাস এত পুরাতন যত পুরাতন হচ্ছে ইসলামের ইতিহাস। যেই দিন থেকে ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলাম এসেছে, সেই দিন থেকে আহলে হাদিস শুরু হয়েছে। যেই দিন থেকে লোকেরা কলেমা পড়েছেন এবং সাহাবীতে পরিণত হয়েছেন, সেই দিন থেকে আহলে হাদিসের সিলসিলা শুরু হয়েছে। তাহলে বুঝতে হবে আহলে হাদিস মানে কি। আহলে হাদিস মানে সাধারণ মানুষের ধারণা এবং তাদেরকে ভুল ধারণা দেওয়া হয়েছে যে আহলে হাদিস মানে একটা দল, যেই দল কোন একটা মযহাব মানে না, কোন মযহাবের একটা তাকলিদ করে না, কোন মযহাব মোতাবেক চলে না। এই যে প্রচলিত 4 মযহাব রয়েছে, যারা লামাযহাবী তাদের নাম আহলে হাদিস। আহলে হাদিস মানে তাহলে প্রথম বোঝা যায় আহল মানে ওয়ালা, একে অপর ভাষায় আসহাবও বলা হয়েছে। হাদিসের কিতাবাদিতে, আইম্মায়ে কেরামদের কিতাবাদিতে আহলুল হাদিস শব্দটিও ব্যবহার হয়েছে এবং আসহাবুল হাদিস শব্দটি ব্যবহার হয়েছে। আসহাব সাহেবের জামা, আসহাব মানে ওয়ালা, আর আহল মানে ওয়ালা, আহলে বাইত মানে বাড়ি। আহলুল হাদিস মানে হাদিসওয়ালা, যারা হাদিসওয়ালা তাদেরকে আহলে হাদিস বলা হয়। আসহাবুল হাদিস যারা হাদিসের সাথী সঙ্গী হাদিসওয়ালা তাদেরকে আসহাবুল হাদিস বলা হয়। এটা হচ্ছে শাব্দিক অর্থ। তাহলে কি এইরকম যে আহলে হাদিস মানে যারা হাদিস মানে কোরআন মানে, যেমন একটি গুমরাহ দল বেরিয়েছে মুসলিম উম্মাত থেকে, যাদের জন্ম হয়েছে পাকিস্তানে আর এখন বেশ কিছু বাংলাদেশে পাওয়া যাচ্ছে, ভারতে পাওয়া যাচ্ছে। ওদের নাম হচ্ছে আহলে কোরআন, ওদের নাম হচ্ছে আহলে কোরআন। ওরা বলে যে না, কোরআনে যা আছে তা আমরা মানি, হাদিস আমরা মানি না। হাদিসের সংকলন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, হাদিসে সহিহ আছে জয়ীফ আছে, কোনটাই মানবো, কোনটার উপর আস্থা করবো, তোরা হাদিস মানি। আহলে কোরআন এটি পথভ্রষ্ট দল, গোমরাহ দল, বরং ইসলামের কোন ফরজ আদায় করা সম্ভব নয় বিনা হাদিসের সাহায্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমুস সালাহ বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল ইশারা ইঙ্গিতে 5 ওয়াক্তের শুধু ইশারা করেছেন, স্পষ্ট ভাষায় খামসু সালাত কোনো আয়াতে নেই। তাহলে 5 ওয়াক্ত নামাজ কি করে পড়বে? তারপরে কত রাকাত ফরজ আদায় করবেন তাও কোরআনে কারীমে নেই। 17 রাকাত ফরজ। নামাজ কোনখান থেকে শুরু হবে, কোনখানে গিয়ে শেষ হবে, তা কোনো আয়াতে নেই কোরআনে কারীমে। তাহলে আহলে কোরআন কি করে ইসলাম পালন করবে? ইসলামের যেটি মূল স্তম্ভ, যে স্তম্ভ না থাকলে ঈমান ইসলামের বহিঃপ্রকাশ হয় না, মুসলিম হওয়া যায় না। তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত। কি করে মুসলিম হবে? রোজা, যাকাত কতটা দিতে হবে, কতটা রোজা রাখতে হবে, কিভাবে কোনখান থেকে রোজা শুরু হবে, কোনখানে গিয়ে শেষ হবে, হজ কি করে করতে হবে, কোনখান থেকে শুরু কোনখান শেষ, কোনো কথাই কোরআনে কারীমে নেই। এই ফরজগুলির কথা উল্লেখ করা হয়েছে, অল্প কিছু মাসলা মাসাইলের দিকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে আহলে কোরআন হচ্ছে একটি গোমরাহ পথভ্রষ্ট। পক্ষান্তরে আহলে হাদিস মানে কি তা আজকে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে কোরআনে কারীমকে 5 থেকে 6টি আয়াতে হাদিসগুলো ব্যাখ্যা করেছেন। হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে কথা, হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে বাণী,
আজকে জুমার খুতবায় আরবি খুতবা দিচ্ছেন রিয়াজে, বলছেন আজকে আপনাদের সামনে আমি কথা বলবো, আলোচনা করবো, কথা বলবো হাদিস থেকে না তাহাদ্দাস। গত সপ্তাহে আমি এই সম্পর্কে বলেছি, এইভাবে তিনি বলছেন না তাহাদ্দাস আতাহাদ্দাস। মুহাদাসা মানে কথোপকথন, আলোচনা করা, গল্প করা। তাহলে হাদিস মানে বাণী বা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী কোরআনে কারীম তা আল্লাহ পাকের হাদিস, আর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমল, অনুমোদন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে হাদিস মানে কোরআনে কারীম হয়, আর হাদিস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও হয়। তাহলে আহলে হাদিস মানে কোরআন এবং হাদিস উভয় হয়। আহলে হাদিস ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন এবং হাদিস শুধু মানে বলবো না, আরো বেশি কোরআন এবং হাদিস ওয়ালা। এক কথায় সংক্ষেপে এখন বলে সারছি যে আহলে হাদিস মানে কোরআন এবং হাদিস ওয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম লাগানো যায় না কি স্ট্যান্ড ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের ব্যাখ্যায় যা বলা শুরু করলেন যে আমল শুরু করলেন ওইখানে আছে। সাহাবায়ে কেরাম সামনে কোন কাজ করছেন, ইসলাম কবুল করার পরে তিনি নীরব থাকলেন, অনুমোদন দিলেন, স্বীকৃতি দিলেন, হাদিস পেলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একের পর এক সংখ্যা বাড়তে আছে, ইসলাম কবুল করতে আছে। যে কেউ ইসলাম কবুল করে কোরআন এবং হাদিস দেখেন তো কি অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম প্রত্যেকে কোরআন এবং হাদিসের অনুসরণ করতে আল্লাহ পাক যা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যা করছেন হচ্ছে হাদিস, আর তাই তারা মানতেন। এর বেশি আর কোনো নাম তাদের ছিল না, আর কোনো কাজ তাদের ছিল না, আর কোনো কিছুকে কোনো ব্যক্তিকে অনুসরণ করাও তাদের কোনো কাজ ছিল না। সুতরাং আহলে হাদিসের প্রথম দল হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদের সম্পর্কে কোরআন কারীম আল্লাহ পাক বলেছেন ওয়াসাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউ বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবায়ে কেরাম সাবিকুনা আল মুহাজিরিন যারা হিজরত করেছেন মক্কা থেকে মদিনা, ওয়াল আনসার এবং আনসার যারা মদিনার লোক সাহায্য করেছেন মুহাজিরিনদের, ওয়াল্লাযীনা তাবাউ বিইহসান এবং তাদের যারা অনুসারী হবে, কিয়ামত পর্যন্ত যারা অনুসারী হবে বিইহসান, নিষ্ঠার সাথে, শুধু মুখে নয়, দাবিতে নয়, বরং নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে সাহাবায়ে কেরাম মুহাজিরিন এবং আনসার গণের যারা অনুসরণ করবে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন বা হয়ে যাবেন, আর তারাও আল্লাহ পাকের অশেষ পুরস্কার পেয়ে আল্লাহ পাকের উপর সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আহলে হাদিসদের ইতিহাস হচ্ছে ইসলামের ইতিহাস। ইসলাম শুরু হয়েছে, ইসলাম কবুল করা শুরু হয়েছে, সংখ্যা বাড়তে আছে, আহলে হাদিসের সংখ্যা বাড়তে আছে। এ হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসের ইতিহাস তাহলে বুঝতে পারলেন, আহলে হাদিসের অর্থ বুঝতে পারলেন। কোরআনে কারীমে আল্লাহ পাক কোরআনে কারীমকে যে হাদিস বলেছেন এই সম্পর্কে এক দুটি আয়াত এখানে শুনিয়ে দিই। আল্লাহ পাক সূরা জুমারের আয়াত নম্বর 23 এ ইরশাদ করেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হাদিস নাযিল করেছেন। কোন হাদিসকে বলা হয়েছে? হাদিসের হাদিসকে না কোরআনকে বলা হয়েছে? কোরআনে কারীমকে বলা হয়েছে। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা। আল্লাহ তাআলা বলেন সবচেয়ে সুন্দর হাদিস, সুন্দর বাণী নাযিল করেছেন, যা হচ্ছে কিতাব, এমন এক কিতাব মুতাশাবিহা, যা সামঞ্জস্যপূর্ণ, মাসানিয়া, যা বারবার তেলাওয়াত করা হয়, বারবার আবৃত্তি করা হয়। আল্লাহ পাক রব্বুল এই আয়াতে শুধু হাদিস বললেন না, আহসানুল হাদিস বললেন কোরআনে কারীম। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা কাহফে আয়াত নম্বর 6, যে লাআল্লাকা বাআসু নাফসাকা ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা। হে নবী, মনে হচ্ছে যে আপনি আত্মহত্যা করে ফেলবেন, আপনি মনে হচ্ছে ধ্বংস হয়ে যাবেন, মরে যাবেন, হাহুতাশ করতে করতে মরে যাবেন। বাখিউন নাফসাক ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা,
যদি তারা এই হাদিসের প্রতি ঈমান না নিয়ে আসে, কোন হাদিস? কোন হাদিসকে লক্ষ্য করে বলা হচ্ছে? কোরআনে কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে আয়াতে হাদিস বলেছেন। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, আফামিন হাযাল হাদিসে তা'জাবুন, তোমরা এই হাদিসের উপর আশ্চর্য হচ্ছ, ওয়া তাযহাকুন ওয়া লা তাবকুন, হাসছো কান্না আসে না, এটা থেকে হিদায়াত গ্রহণ করো না। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরা কালামে, যারনি ওয়া মান ইউকাযযিব বিহাযাল হাদিস, হে নবী আমাকে ছেড়ে দাও। কোন মানুষ যখন কিছু করতে চায়, কোন পদক্ষেপ নিতে চায়, ছাড়ো তো আমাকে, আমি দেখছি, ওকে ধরে নাই কেউ, ছাড়ো আমি করছি। আল্লাহ পাক এই ভঙ্গিমাতেই বলছেন, আমাকে ছেড়ে দাও, ওদের সাথে ছেড়ে দাও, ওদের সাথে আমি পূজা পাঠ করে দিচ্ছি যারা এই হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করে, এই হাদিসকে অস্বীকার করে, বিশ্বাস করে না। আরো বেশি খায়রুল হাদিস বা আসদাকাল হাদিস, নিশ্চয় সবচেয়ে সত্য বাণী, সত্য হাদিস হচ্ছে কি? কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, বচন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন স্বীকৃতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত অবয়ব কাঠামো, দৈহিক, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, সবগুলি হচ্ছে হাদিস। আহলে হাদিস মানে তাহলে যারা কোরআনওয়ালা এবং হাদিসওয়ালা, এতটুকু বুঝতে পারলেন। এখন আমি বলবো যে আহলে হাদিস কারা? আমাদের দেশের আলেমরা আজকাল বিভ্রান্ত করছে, আর তারা বলছে আহলে হাদিস মানে মুহাদ্দিসিন, আর এই যে আহলে হাদিস নতুন না, এরা আহলে হাদিস না, এরা ওই মিশামিশি ওই নামটা ব্যবহার করছে। আহলে হাদিস মানে হাদিস আমল করে কোন একটা তরিকা আছে এমন কথা নাই, বরং একটা কিছু হইতে হবে, হয় হানাফি হইতে হবে, না হয় শাফি হইতে হবে, না হয় মালিকি হইতে হবে, না হইলে হাম্বলি, চারের একটাতে আসতে হবে। এক ইসলামকে চার ভাগ করেছে। আল্লামা মুহাম্মদ আলী জুনাগড়ি রাহমাতুল্লাহ আলাইহি, যার তাফসীর আছে তাফসীরে মুহাম্মদী, তার জামাই হচ্ছেন ডক্টর মুজিবুর রহমান সাহেব, যে বাংলা অনুবাদ যে আপনারা দেখেছেন। তো তিনি একটা উদাহরণ দিয়েছেন, তার 40টার বেশি রিসালা, ছোট ছোট পুস্তিকা আছে মুহাম্মদিয়া, তাতে একটা উদাহরণ দিয়েছে যে একটা টাকাকে চারজন যদি ভাগ করে নিই কত করে ভাগ পাবে বলেন? 1 টাকা করে পাবেন? 4 আনা করে, 4 আনা করে আছে। তাহলে এক ইসলামকে যদি 4 ভাগে ভাগ করেন তো কতটা করে হক পাবেন? কতটা করে সত্য পাবেন? কারণ হক একের বেশি। লজিক বোঝার চেষ্টা করেন, যুক্তি বোঝার চেষ্টা করেন যে আল হাক্কু লা ইয়াতাআদ্দাদ, সত্য একটা, হয় আমি রিয়াজ আছি না হয় বাংলা আছি, না দুটো হতে পারে। হ্যাঁ, সুফি বিদাতদের হতে পারে, একসাথে বাংলাদেশও আছে, আবার হারাম শরীফে নামাজ পড়ে যাচ্ছে, কিন্তু যারা সত্যের অনুসারী কখনো এটা হইতে পারে না যে একাধিক বিষয় সত্য হতে পারে একটি বিষয় সম্পর্কে, যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটাও চলবে এটাও চলবে, এই রাস্তাতে গেলেও জান্নাত পাবেন, ওই রাস্তায় গেলেও জান্নাত পাবেন, সফল পাবেন। আল্লাহ পাক বলেন ওয়ান্না আলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয়ই এই আমার রাস্তা, সিরাতি আল্লাহ পাক এক বচন বলেছেন, মুস্তাকিম সহজ সরল সোজা, ফাত্তাবিউহু আল্লাহ পাক এক বচনের জমির উল্লেখ করেছেন। সুতরাং এই রাস্তার অনুসরণ করে, এই রাস্তাকে ফলো করো। বলছিলাম যে তাহলে 4 আনা করে যুক্তিতে 4 আনা করে পাওয়া যায়। আচ্ছা 4 আনা 4 আনা 4 আনা 4 জন কাছে নিয়ে নিলাম, এক জায়গায় করে দিলাম, বলেন তাহলে কি হবে? 1 টাকা হয়ে গেল, কামেল 1 টাকা, পারফেক্ট হয়ে গেল। ওই রকমই হানাফি মাযহাবেও বেশ কিছু ভুল মাসলা মাসাইল আছে, ওই ভুল মাসলা মাসাইল জয়ীফ দুর্বল হাদিসের ভিত্তিতে বা ভিত্তিহীন মাসলা মাসাইল, গাড় ভাষা, নিয়ত পড়া, নয়তো পড়া, জায়নামাজের দোয়া, এই ধরনের জাল অথবা ভিত্তিহীন অথবা জয়ীফ হাদিসের ভিত্তি করে যেসব মাসলা মাসাইল আছে সেগুলি বাদ দিতে দিতে খাঁটি 4 আনাকে নিয়ে নিলাম। 4 আনা হইল। শাফিঈ মাযহাবের যে 4 আনা হক আছে সেটাকে নিলাম, 8 আনা নিলাম। মালিকি মাযহাবের যে হক আছে সেটাকে নিলাম, যেগুলি সহিহ হাদিসের অনুকূলে আছে সেগুলিকে নিলাম, 12 আনা হইল। আর তারপরে হাম্বলি মাযহাবের যে হকটা আছে সেটা নিলাম। আমাদের কাছে হক কতটা হইল? 1 টাকা 16 আনা হয়ে গেল। এর নাম হচ্ছে ইসলাম।
আশা করি মাযহাবগুলি সম্পর্কে এই উদাহরণ দিয়ে আপনাদের সামনে মানে ফিগারটা স্পষ্ট হচ্ছে যে প্রত্যেক মাযহাবে কিছু মাযহাব হচ্ছে মাযহাবের কিতাবে যে মাসলা মাসাইলগুলি রয়েছে, ফিকহের কিতাবে ফতোয়া রয়েছে বা মাসলা মাসাইল রয়েছে, সেগুলি মানুষের লেখা, আলেমদের লেখা। সুতরাং তাতে বেশ কিছু ভুল ভ্রান্তি থেকে গেছে, ওই ভুলগুলিকে বাদ দিয়ে দিলে বাকিটা হচ্ছে হক। তাহলে প্রত্যেক মাযহাবে হক আছে, চারটাকে একসাথে মিলালে 16 আনা হক হয়ে যাবে। আর যদি বলেন প্রত্যেকটা হক, হানাফি মাযহাবের সবটাই হক, তাহলে এটা ভুল। তাহলে এক ইসলাম হয় না, চার ইসলাম হয়েছে। আল্লাহ তাআলা চার ইসলাম নাযিল করেন, এক ইসলাম হয়। আহলে হাদিস তারা এই সম্পর্কে বলছিলাম, আমাদের দেশের যারা বিদআতপন্থী আলেম বা মাযহাবপন্থী আলেম তারা বলে যে আহলে হাদিস মানে হচ্ছে মুহাদ্দিসিন, যারা হাদিস বর্ণনা করেছেন, হাদিসের চর্চা করেছেন, হাদিস সংকলন করেছেন, হাদিস হাজার হাজার লাখ লাখ মুখস্থ রেখেছেন, হাদিসের খেদমত করেছেন, হাদিসের কিতাব লিখেছেন, তারা হচ্ছেন আহলুল হাদিস। আর আহলে হাদিস মানে একটা পন্থা, আহলে হাদিস মানে কোরআন হাদিস অনুসরণের নাম, সেটা তারা অস্বীকার করে, মানতে চায় না। তাহলে তাদের কাছে মুসলিম হইতে হলে আপনাকে হানাফি হইতে হবে, না হয় শাফি হইতে হবে, না হয় কি হইতে হবে, মালিকি বা হাম্বলি হইতে হবে। এই কথা তো বলে, কিন্তু আবার কেউ যদি শাফি হয়ে যায়, হানাফি না হয়ে বাংলাদেশ, ভারতে, উত্তর ভারতে, দক্ষিণটা বাদ দিয়ে কেরালা, এই তামিলনাড়ু, এই দিকটা যেহেতু অল্প কিছু শাফি আছে, যদি উত্তর ভারত বা অধিকাংশ ভারতের অংশ বা পাকিস্তানে যদি কোনো মানুষ শাফি হয়ে যায়, তো তাকে কোন নজরে দেখবে? ভালো নজরে দেখবে যে এটা খাঁটি মুসলমান, কখনো না। বরং মযহাবী গোড়ামি এক যুগে, মযহাবী কন্দল এক যুগে এমন তুঙ্গে উঠেছিল যে হানাফি মযহাবের কিতাবে তারা ফতোয়া দিয়েছিল যে হানাফি পুরুষ শাফেঈ মেয়েকে বিবাহ করতে পারে, কিন্তু হানাফি মেয়ে শাফেঈকে দিবে এটা জায়েজ নয়। তো বিয়ে কেন করতে পারে? তাহলে মেয়ে দেওয়া জায়েজ নয়, হানাফি মেয়ে দেওয়া যাবে না শাফেঈকে, মালিকিকে, হাম্বলিকে, কিন্তু বিয়ে করা যাবে কেন? বলছে তানজিল আল্লাহ মানজিলাত আহলিল কিতাব, যেমন আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে বিবাহ করা যায় কিন্তু ওদেরকে মুসলিম মেয়ে দেওয়া যায় না, তেমনি হানাফি মেয়ে দেওয়া যাবে না শাফেঈকে, তবে তাদের মেয়ে দেওয়া যাবে। আউযু বিল্লাহ। মযহাবী কন্দল মুসলিম উম্মাহকে কোথায় পাঠিয়ে দিচ্ছে? কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের কিনারে পাঠিয়ে দিচ্ছে। আপন মুসলিম ভাই শাফেঈ, তাদেরকে আপনি মুসলিম বলে স্বীকার করছেন যে চারের এক হইতে হবে। আপনারা পড়েছেন কিনা বিদাতি কিতাবগুলি, ওই মকসুদুল মুমিন, তারপরে এই ধরনের বিদাতি কিতাব আমাদের দেশে প্রচুর বিদাতি কিতাব আছে। সেসব কিতাব আছে যে 130 ফরজ, না 130 ফরজ, তাই কি আছে? চার মাযহাব, চার ফরজ, তো চার ফরজের চারটাই মানতে হয়। আমরা তো বলছি, আহলে হাদিসদের সেটাই বলছি যে চারকে একসাথে করতে হবে, 16 আনা হয়ে যাবে আর সবটা মানতে হবে। চার মাযহাবকে চার ফরজ বললেন আর মানবেন শুধু একটা, শুধু হানাফি হবে, এটা চলবে না, লজিকে তো আসে না। চার মাযহাব এক ফরজ বলতেন, তাহলে চার মাযহাব চার ফরজ কি করে হইল? তাহলে আসুন, ওই যেসব বিদআতি আলেমরা বলছে যে আহলে হাদিস মানে মুহাদ্দিসিন, সেটা ভুল কথা। আহলে হাদিস তাহলে কারা? প্রথম কথা, মুহাদ্দিসিনদেরকেও আহলে হাদিস বলা হয় কারণ তারা হাদিস বর্ণনা করেছেন, হাদিসের খেদমত করেছেন, হাদিস সংকলন করেছেন, হাদিসের জন্য বিভিন্ন দেশ সফর করেছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, একটি হাদিসের জন্য কোথায় দামেস্ক থেকে মক্কা মদিনা আসছেন, একটি শুনেছেন যে অমুক সাহাবীর কাছে অথবা অমুক তাবেঈর কাছে একটি হাদিস আছে, যেটা আর কারো কাছে। একটি হাদিসের জন্য কোথায় আজারবাইজান, উজবেকিস্তান থেকে চলে আসছে সফর করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাড়ি কোথায় ছিল চিন্তা করেন? কোথায় ছিল? উজবেকিস্তান। সেখান থেকে সহিহ বুখারীর সংকলন বিভিন্ন দেশে ইয়ামান পর্যন্ত সফর করেছে, আরবের শেষ ইয়ামান পর্যন্ত সফর করেছে। আর তারপরে ফিরে এসে মসজিদে নববীতে রিয়াদুল জান্নাহ রওজায় বসে তিনি সহিহ বুখারী সংকলন শুরু করলেন।
এমন কোন শহর নেই যে শহর ছেড়েছেন, প্রত্যেক শহরে কোথায় হাদিস পাওয়া যায়, কোথায় নতুন হাদিস পাওয়া যায় যা আমি অন্য বাগদাদে পাইনি বা বাসরায় পাইনি, কুফায় পাইনি। চললাম মিশর, চললাম দামেস্ক, চললাম মক্কা মদিনা হইল, কিন্তু বেশ কিছু হাদিস হয়তো আছে আমাদের যেটা হয়তো মক্কা মদিনা শুনতে পাইনি, সুতরাং যাই সেখান থেকে আসি। এইভাবে তাকে বলা হয় রিহলাতু তালাবিল হাদিস। হাদিসের সন্ধানের জন্য তাদের ভ্রমণ, তাদের সফর প্রসিদ্ধ বিষয় মুহাদ্দিসিন কিরাম। তাহলে মুহাদ্দিসিন কিরাম বা হাদিসের পণ্ডিত, হাদিসের খাদেম যারা, তারাও আহলে হাদিস। আর আহলে হাদিস যারা কোরআন এবং হাদিসে বিশ্বাসী আহলে হাদিস, কোরআন এবং হাদিসের প্রতি আমলকারী, তারা আহলে হাদিস। কোরআন এবং হাদিসের দিকে নির্ভেজাল, হাদিস এবং কোরআন কারীমের দিকে আহ্বানকারী, তারা আহলে হাদিস। আমলের ক্ষেত্রে আরো কয়েকটি কথা বলবো। তাহলে বললাম যে মুহাদ্দিসিন কিরামরাও আহলে হাদিস এবং কোরআন কারীম এবং হাদিসের প্রতি যারা বিশ্বাসী আহলে হাদিস, যারা কোরআন হাদিসে বিশ্বাসী নয়। কোরআন এবং হাদিস আমাদের বোঝা সম্ভব নয়। জনসাধারণ কথা বলছেন না, বড় বড় আলেমরা মুফতি হয়েছে, আরবির পণ্ডিত হয়েছে, নাহু সারফ গ্রামারের পণ্ডিত হয়েছে, হাদিস তাফসীর লিখতে পারে, তারপর মুকাল্লিদ থাকে বলছে আমাদের পক্ষে সম্ভব নয় কোরআন হাদিস বোঝা। কোরআন হাদিস বুঝেছেন ওই চারজনই শুধু বুঝেছেন। তাদের চিন্তার দরজাকে, গবেষণার দরজাকে, তাহকিক রিসার্চের দরজাকে তারা বন্ধ করে দিচ্ছে, সংকুচিত করেনি, বন্ধ করে দিচ্ছে। আর উপায় নাই, যা হয়ে গেছে হয়ে গেছে, চারের একটা মাত্র। আহলে হাদিস যেমন মুহাদ্দিসিন কিরামরা, তেমনি আহলে হাদিস যারা কোরআন এবং হাদিসে বিশ্বাসী, ব্যক্তি পূজায় বিশ্বাসী নয়, ফিকার কিতাব, মানুষের লিখা কিতাব বিশ্বাসী নয়, আল্লাহ পাকের কালাম কোরআন কারীম বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিশ্বাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি সামনে আসে, আপনার করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনার কাছে এসেছে, আপনার করণীয় কি? মানা ফরজ না মানা মুস্তাহাব? ফরজ। ফরজ না কোনো শর্ত আছে আরো কিছু? মানবো, কিন্তু শর্ত সাপেক্ষ। আহলে হাদিস আর মাযহাবের মাঝে একটা পার্থক্য আমি স্পষ্ট করে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আহলে হাদিস মানুষের কথা মানার জন্য, যে কোনো ইমাম, যে কোনো আলেম, যে কোনো মুহাদ্দিস, তাদের কথা মানার জন্য শর্ত লাগাই যে এই তার কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। প্রমাণিত হইতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যদি কোনো মাসলা পেশ করেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি কোনো মাসলা পেশ করেন, ইমাম শাফি, মালিক, আহমদ যদি কোনো মাসলা পেশ করেন, তাদের আগের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তারপরে ইমাম ইবনে তাইমিয়া, আল্লামা শাইখ ইবনে বাজ, আল্লামা নাসিরুদ্দিন আলবানী, শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন, যে কেউ কোনো মাসলা যদি পেশ করে, তো শর্ত হচ্ছে যে কোরআন এবং হাদিস দ্বারা তা প্রমাণিত হইতে হবে। যদি কোরআন এবং হাদিসের পরিপন্থী হয়, কোরআন এবং হাদিসে পাওয়া যাচ্ছে অন্য কোনো আলেম যে কথা বলেছেন সেটা কোরআন হাদিসে আছে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস সম্মত, তাহলে কোনটা নিতে হবে? ওই আলেমের কথা নিতে হবে যে আলেমের কথা কোরআন এবং হাদিস সম্মত। তাহলে যে কোনো মানুষের কথা, সাধারণ মানুষ হোক, সাধারণ মুসলিম হোক, আর বিশিষ্ট কোন মুসলিম আলেম হোক, ইমাম হোক, সাহাবী, তাবেঈন, যে কেউ হোক না কেন, কথা নেওয়ার জন্য, দ্বীন হিসাবে গ্রহণ করার জন্য শর্ত হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পাশ করিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আছে। সৌদি আরবের 500 টাকার নোট, এর চাইতে দেখতে সুন্দর 500 টাকার নোট, কিন্তু সেই টাকাতে সৌদি সরকারের স্ট্যাম্প নেই। সেটা কি? জাল টাকা। জাল টাকা ধরা পড়ছে, এখানেও ধরা পড়ছে। যতই সুন্দর করে টাকা এই নোট ছাপানো হোক, কিন্তু সেটা জাল টাকা, কারণ সৌদি সরকার সেই টাকার অনুমোদন দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র শরীয়তের, দ্বীনের অনুমোদন দেওয়ার জন্য পাঠানো হয়েছে। ওমা আরসালনা মিন রাসূল ইল্লা লিইউতা বিইذنিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি কোন রাসূল প্রেরণ করেছি, এই জন্য প্রেরণ করেছি যে আল্লাহর আদেশ ক্রমে তার আনুগত্য করা হবে, তাকে মানা হবে।
তাহলে রাসূলকে মানা ফরজ, রাসূলের আনুগত্য করা ফরজ। ওয়ামান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহকে আনুগত্য করলো। বলছিলাম যে আহলে হাদিস এবং মাযহাবধারীদের মাঝে পার্থক্য। আহলে হাদিস কাকে বলবেন আপনি? যেই ব্যক্তি বিনা শর্তে আল্লাহ পাকের কথা মানবে। শুধু মানবে মানে এই না যে অন্তরে শুধু মানলো, বিশ্বাস করলো আর আমল করলো না, তাও চলবে না। যখন অন্তরে মানলেন তখন কথায় স্বীকার করতে হবে, এর নাম হচ্ছে ইসলাম। যখন কথায় স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, তাহলে তার বাস্তবায়ন আমলের ক্ষেত্র যদি থাকে তাহলে তা আমলে পরিণত করতে করতে কাজে নিয়ে আসতে আমল করতে হবে। যখন আমল করলেন, একাই শুধু আমল করবেন তা হবে না, তাহলে জাতিকে আহ্বান করতে হবে, নিজের পরিবারকে ডাকতে হবে, নিজের ছেলে মেয়েদেরকে আহ্বান করতে হবে সেই দিকে, কোরআন এবং হাদিসের দিকে। নিজের গ্রামবাসী দেশবাসীকে আহ্বান করতে হবে, নিজের ভাষাভাষীকে আহ্বান করতে হবে। এর নাম হচ্ছে আহলে হাদিস। তাহলে আহলে হাদিসদের পন্থা বুঝাইলাম। মাযহাবধারীদের পন্থা এর বিপরীত। যদি কোনো হাদিস পাওয়া যায়, সহিহ হাদিস বুখারীতে আছে, সহিহ হাদিস বুখারীতে আছে, হাদিস হলো তারা আমল করবে, বলেন শর্ত সাপেক্ষ আমল করবে। কি শর্তে? যদি এই হাদিস মোতাবেক হানাফি ফিকহ আমল হয়ে থাকে, এই হাদিসকে ইমাম সাহেব বা তার অনুসারীরা পরে মুকাল্লিদরা যদি স্বীকৃতি দিয়ে থাকে যে এই হাদিসের আমল চলবে, তাহলে বিনা বাড়াবাড়িতে বলছি আর বাস্তবের কিছু উদাহরণ দেব। শাফিঈ, মালিকি, হাম্বলি সেসব ক্ষেত্রে একই কথাই। যদি মাযহাবে না থাকে সহিহ হাদিস, কিন্তু তার প্রতি যদি মাযহাবে আমল না থাকে, অর্থাৎ মাযহাব যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে স্বীকৃতি না দিয়ে থাকে যে এটা চলবে না, আমাদের মাযহাবে এটা নেই, তাহলে ওটা আমল নেই। কথা ঠিক কি না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কেন সূরা ফাতিহা পড়েন না হানাফি ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির নামাজ হয় না যে সূরা ফাতিহা পড়েন না। আপনি কেন সূরা ফাতিহা পড়েন না? সানা সুন্নাত পড়ছেন, ফরজ সূরা ফাতিহা পড়ছেন না কেন? ফরজ ছাড়তে সুন্নাতের পিছনে পড়ছেন। জানা যায় সূরা ফাতিহা পড়েন না যা প্রমাণিত, আর সানার কোন হাদিসই প্রমাণ নেই জানা যাতে সানা পড়েন হানাফি ভাইরা। কেন? এই জন্য যে সূরা ফাতিহা যে হাদিস আছে সেটিকে হানাফি মাযহাবের ফিকহাই অনুমোদন দেওয়া হয়, শর্ত সাপেক্ষ হাদিস। মাযহাবধারীদের মাঝে, মুকাল্লিদদের মাঝে, আর যারা কোরআন সুন্নাহর মুত্তাবি অনুসারীদের মাঝে এই পার্থক্য। এই জন্য তাকলিদ আর ইত্তিবাই পার্থক্য আছে। আল্লামা শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব রয়েছে এই বিষয়ের উপর, আল কাউলিল মুফিদ।